বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বরাবরের মতো বাংলা চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো রসুনের জমিতে যখন রসুনের গাছ ফেটে যাবে তখন আমরা কি কি ওষুধ দিব তার উপর ভিত্তি করে, এবং এই রসুনের গাছটা ফাটে কোন কারণে এবং এর থেকে প্রতিকার কি, এসব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো দর্শকবৃন্দ, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আজ 1 ফেব্রুয়ারি এখনকার আবহাওয়া, এবং আমরা যখন এই রসুনটি রোপণ করেছিলাম মানে অক্টোবর মাসে, তখনকার আবহাওয়া কিন্তু একদম সেম রকমের। এই আবহাওয়ায় কিন্তু রসুনের গাছটা মানে অতিরিক্ত পরিমাণে ফেটে যায়। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো রসুনের জমিতে রসুনের এই গাছ ফেটে যাবার কারণ কি। আমরা জমিতে যখন ইউরিয়া সার প্রয়োগ করি তখন এই ইউরিয়া সারের পরিমাণটা যদি বেড়ে যায়, মানে যতটুকু দরকার রসুনের জমিতে তার থেকে যদি এর পরিমাণটা বেড়ে যায়, এবং জমিতে যদি পটাশ বা ফসফরাস সারের পরিমাণটা কমে যায়, তাহলে কিন্তু রসুনের জমিতে রসুনের গাছ অধিক আকারে ফেটে যায়। রসুনের গাছ ফেটে যাবার অন্যতম আরও একটি কারণ হলো জমিতে যদি রসের পরিমাণ তারতম্য থাকে, মানে অতিরিক্ত আকারে জমিতে রসের পরিমাণটা থাকে, তাহলে কিন্তু রসুনের যে পাতা, এই পাতাটা মাটি থেকে অতিরিক্ত আকারে রস শোষণ করে, যার কারণে পাতাটা চওড়া হয়ে যায়। অর্থাৎ পাতাটা ভারী হয়ে গেলে পাতাটা তখন হেলে পড়ে, এই পাতার পাশ দিয়ে নতুন নতুন রসুনের কুশি গাছ বের হয়। এটাই কিন্তু রসুনের মূলত ফেটে যাওয়া। তো এখন প্রশ্ন হলো রসুনের গাছ ফেটে গেলে এ থেকে রোধ পাবার জন্য করণীয় কি। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন রসুনের জমিতে সেচ দেই, যেন আমাদের রসুনের জমিটা পুরোপুরি শুকিয়ে একদম ফেটে না যায়, এবং রসুনের জমিতে যেন রস থাকা অবস্থায় আমরা আবার যাতে সেচ না দিই। এই দুই অবস্থায় যদি সেচ দেয় তাহলে কিন্তু রসুনের জমিতে রসুনের গাছ মাটি থেকে অতিরিক্ত পরিমাণে রস শোষণ করে, যার ফলে রসুনের গাছ অধিক হারে ফেটে যায়। রসুনের জমি ফেটে গেলে কিন্তু রসুনের ওজন অনেক হারে হ্রাস পায়, এবং বাজারজাতকরণে এই রসুনের মূল্য অনেক কম হয়। আমার হাতে যে ওষুধটি দেখতে পারছেন এটির নাম মিম পটাশ। এর মূল উপাদান পটাশ এবং সালফার। এটি মিমপ্লেক্স কোম্পানির একটি পণ্য। এই ওষুধটি প্রয়োগ করা অন্যতম কারণ রসুনের জমিতে যেহেতু অতিরিক্ত রসের কারণে এবং ইউরিয়া সার প্রয়োগের কারণে ফাটা শুরু হয়েছে, এই পটাশ দিলে পরে রসুনের ফাটাটা রোধ হবে। এবং এই স্প্রে পটাশের সাথে আরেকটি ওষুধ ব্যবহার করব, এটির নাম পরবোরন। এর মূল উপাদান সলুবার বোরন। এটি হ্যাকেম কোম্পানির একটি পণ্য। এটি প্রতি ড্রাম পানিতে 20 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। অতিরিক্ত হারে মিশিয়ে স্প্রে করলে কিন্তু রসুনের মাথা পুড়ে বসে যাবে। আর এই মিম পটাশটি প্রতি ড্রাম পানিতে 80 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এই দুইটা ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে আশা করা যায় রসুনের জমির এই ফাটা ভাবটি আর থাকবে না।